বন্ধুরা, হিন্ডেনবার্গ রিপোর্টের কথা নিশ্চয়ই মনে আছে। কারণ অনেকগুলো পয়েন্ট আজকে আপনাদের সাথে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটা দেখবেন, কারণ জিও পলিটিক্সটাও আপনাকে জানতে হবে এবং কিছুটা শিখতে হবে এবং খবরাখবর রাখতে হবে। শেয়ার বাজারের সঙ্গে কিন্তু এটা ওতপ্রোতভাবে জড়িত। ইন্ডিয়ান মার্কেটের মধ্যেও হয়। ইকোনমি যার যেরকম স্ট্রং থাকে সেই অনুযায়ী এফেক্ট কিন্তু পড়ে। এবার যদি দেখেন যে একটা সময় ছিল যেখানে হিন্ডেনবার্গের একটা রিপোর্ট প্রকাশ হওয়ার পর আমাদের ইন্ডিয়ান একটা কোম্পানির শেয়ার অনেকটা পড়ে গেছিল, সেখানে প্রায় একদিনে $10 বিলিয়ন কিন্তু লোকসান হয়েছিল। সেটা তাদের না আমাদের আম পাবলিকের। বাট এইটা টার্গেট করা হয়েছিল কারণ কারণ হচ্ছে হেজ ফান্ড গুলো কিন্তু টার্গেট করে। আমেরিকা এড দেয় অনেকগুলো দেশকে, যার যেরকম অর্থনীতি সেই রকম অনুযায়ী কালচারাল প্রোগ্রাম, কোনো সময় ইকোনমিক ডেভেলপমেন্ট, আরো অন্যান্য মেডিকেল, এইরকম অনেক রকম ভাবে কিন্তু এড পাঠায়। এবার সেইটা যে এড মাধ্যমে আসে সেটা হচ্ছে কোনো হেজ ফান্ডের থ্রু দিয়ে আসে। তারা তাদের মতন ইউজ করে বিভিন্ন জায়গায় চ্যানেল করার জন্য। সেরকম ভাবেই কিন্তু তাদের দেশের মধ্যে এফেক্ট ফেলে। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। সেই সময়টা মনে করে দেখুন, সেই সময় কিন্তু ট্রাম্প প্রশাসন ছিল না, অলরেডি সেখানে কিন্তু বাইডেন প্রশাসন ছিল। এবং বাইডেন প্রশাসনের সঙ্গে যদি দেখেন সেই সময় কি কি ঘটনা ঘটেছিল, সেগুলো যদি একটু নজরে রাখেন তাহলেই বুঝতে পারবেন জিও পলিটিক্স এর সঙ্গে আমাদের শেয়ার বাজার কিরম ভাবে জড়িত আর এখান থেকে মার্কেটের অবস্থা কি হতে পারে। আমরা আসবো, ডিটেলসে আসবো, কিন্তু তার আগে কিছু কিছু কথা আপনাদের কিন্তু জেনে রাখা দরকার। মোটামুটি যদি দেখেন সেই সময়টা ছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছিল, এবং সেখানে আমাদের ভারতীয় একজন বিজনেসম্যান ট্রাম্পকে কংগ্রেচুলেট করেছিল এবং বলেছিল যে তাদের দেশে $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট করবে। এবং এই খবরটার পরেই কিন্তু আস্তে আস্তে দেখতে পেলেন একটা দিন এমন এলো, হিন্ডেনবার্গের রিপোর্ট এলো এবং একটা স্টক, পার্টিকুলার একটা কোম্পানির স্টক ক্র্যাশ হয়ে গেল। সেখানেও কিন্তু কিছু না কিছু কারচুপি থাকে, সেটা বুঝতে গেলে জিও পলিটিক্স জানতে হবে। সেই ইনফরমেশন গুলো সাধারণ ব্যক্তির কাছে থাকে না, সেই জন্য কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে হয়। সুতরাং এগুলো ফলো করার চেষ্টা করবেন। এবার দেখতে পারবেন যে সেই কোম্পানিটা এখন তার অস্তিত্বই নেই, কারণ অলরেডি ট্রাম্প প্রশাসন বসার 4 দিন 5 দিন আগে কোম্পানিটা কিন্তু বন্ধ করেছে। বন্ধ করে বলেছে যা করার আমরা করে নিয়েছি, এবার আমরা ফ্যামিলি লাইফ নিয়ে থাকতে চাই, যা কামানোর কমানো হয়ে গেছে। সুতরাং কিছু না কিছু ভয় তো আছেই। এই ট্রাম্প প্রশাসন যদি চলে যায়, আবার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যদি ফেরত আসে, বাইডেনের জায়গায় কমলা হ্যারিস যেমন ওই পার্টির তরফ থেকে যদি পরের বারে প্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী নয়, অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি যদি হন, তাহলে কিন্তু আবার এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আবার অন্যরকম ভাবে রূপ নেবে। আবার দেখবেন কোম্পানিও খুলে যাবে হয়তো। সুতরাং এই গতিবিধিগুলো কিন্তু খেয়াল রাখার জন্য। এবারে দেখতে পাচ্ছেন যে ট্রাম্প প্রশাসন আসার পর যে বাজারের মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো পজিটিভ নিউজ আছে, কিন্তু আপনাদের সাথে বারবার শেয়ার করছি এবং বারবার বলছি, বাজেটও খারাপ হয়নি, আরবিআই রেড কার্ড পলিসিও খারাপ হয়নি, তারপর দিল্লির ইলেকশনের যে একটা ছোটখাটো ঘটনাই বলুন, যাই বলুন না কেন, সেটাও কিন্তু খারাপ হয়নি, সবই কিন্তু ফেভারেবল। তা সত্ত্বেও কিন্তু কন্টিনিউ মার্কেট করেছে, প্যাটার্ন ওয়াইজ করেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে থেকে যে বোঝা যাচ্ছে এই জায়গাগুলো কি না, বাইরের যে এফআইআই রা বারবার সেল করছিলেন, এখান থেকে পজিটিভও হতে পারে বাজার। কেন? কারণ হচ্ছে অলরেডি দেখেইছেন যে মোদি গভর্নমেন্ট কিন্তু অলরেডি আমেরিকায় ছিলেন, একটা মোটা অঙ্কের ডিল অলরেডি হয়ে গেছে F-35, এবং সেইটার জন্যই কিন্তু আলটিমেট মানে একটা বই তো থাকে লোকের কাছে, যারা লেখে ব্যাড, কেউ লেখে গুড, কোন দেশটা তাদের জন্য ভালো কোন দেশটা খারাপ। আপাতত গুড হিসাবেই আমরা ক্যালকুলেট করতে শুরু করতে পারি এই মুহূর্তে, 4 বছরের জন্য কমসে কম। কারণ এখানে আমরা একটা ডিফেন্স সেক্টরে হিউজ ইকোনমি আমরা ওখানে ইনভেস্টমেন্ট করছি, এবং তা কাদের না, যারা এখানে দেখতে পাচ্ছে যে যাদের ফাইটার জেট উন্নত এবং দামেও কিন্তু প্রায় দ্বিগুণ দ্বিগুণ,
এখানে রাশিয়ার ফাইটার জেট যদি বলেন 350-400 কোটির মধ্যে, তারপর ইনস্ট্রুমেন্ট আলাদা। এখানে যদি দেখেন 900 কোটি টাকার শুধু ফাইটার জেট, তার সঙ্গে ইনস্ট্রুমেন্ট কিন্তু আলাদা। তো এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। এটা নিয়েই কিন্তু প্রায় ডবল, মানে 1800 কোটি টাকা। শুধু সেখানে ইনভেস্টমেন্ট করলেই শুধু কিন্তু হবে না। ইনভেস্টমেন্ট শুধু ফাইটার জেটে করে ফেললাম সেখানে নয়, তার যে প্রপার সেট আপ, যেটা দিয়ে কন্ট্রোল হয়, যে কম্পিউটার সিস্টেম যেরকম ভাবে বানানো আছে, তার সেট আপও নতুন করে কিন্তু তৈরি করতে হবে। তবেই একটা ইকো সিস্টেম তৈরি হবে এবং সেইটা কাজ করবে প্রপার, নয়তো করতে পারবে না। এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। সুতরাং এখানে হিউজ কিন্তু ইনভেস্টমেন্ট আছে, এবং আমরা আর একটা দেশের উপর কিন্তু ডিপেন্ডেন্টও হতে শুরু করবো। কারণ হচ্ছে অনেক সময় রাজনীতির ভেট চলে যাওয়ার চান্সেস থাকবে। কারণ কি? কারণ হচ্ছে যদি ধরুন একটা পার্স খারাপ হয়ে গেল, সেই পার্সটা যদি সেই কোম্পানি লকেট মার্টিন, আমেরিকার যে কোম্পানি F-35 বানায়, তারা যদি না পাঠালো বা ওখানকার সরকার যদি আটকে দিল, আমাদেরও কিন্তু ইকোনমিতে এফেক্ট পড়বে। সুতরাং এখনো পর্যন্ত আমরা কিন্তু নির্ভরশীল নয়। যতই আমরা বলি না কেন থার্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছি, $5 ট্রিলিয়ন এর ইকোনমি হতে চলেছি, সেই সব কথা ঠিক আছে, কিন্তু জনসংখ্যা দিয়ে যদি বিচার করে দেখেন, তাহলে কিন্তু আমাদের পার্সেন্টেজটা অনেকই কম। এবং আমাদের লাইফস্টাইল বা আমাদের ওই থার্ড ইকোনমি, মানে ওয়ার্ল্ডের মধ্যে থার্ড ইকোনমি যদি হয়েও যায়, সুতরাং সেখান থেকে যদি সেকেন্ড ইকোনমি দেখেন, সেটা হচ্ছে 18 ট্রিলিয়নে দাঁড়িয়ে আছে। যদি ফার্স্ট ইকোনমি দেখেন, তাহলে হচ্ছে 22 ট্রিলিয়নে দাঁড়িয়ে আছে। সেখানে আমরা আপাতত 4 ট্রিলিয়নের কাছাকাছি ঘোরাঘুরি করছি। সুতরাং আমাদের পাওয়ার কি আছে সেটা বুঝতে পারছেন। এবার আরো ছোট ছোট দেশ, তাদের তো সবকটা মিলিয়ে ভারতের কাছে হয়তো আসবে না। প্রতিবেশী যত দেশ নিয়ে যদি দেখেন, তারা যদি সবকটাকে যদি একসঙ্গে জুড়ে দেন, তাহলে ভারতের কাছাকাছি আসবে না। এইরকম করে কিন্তু ওয়ার্ল্ড ভাগ করা আছে। সুতরাং এখানে পাওয়ার তো ঠিক আছে, ছোটখাটো দেশের জন্য আমরা সুপার পাওয়ার, কিন্তু বড় কোনো দেশের জন্য কিন্তু আমরা এখনো পর্যন্ত তাদের কাছাকাছি পৌঁছাতে পারিনি। চায়না কিন্তু একটা থ্রেট আমেরিকার জন্য, সেটা তো বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা শুনেইছেন। সুতরাং এখান থেকে কি বোঝা যাচ্ছে, মার্কেটের মধ্যে যে এই যে তলার দিকে যে অনেক পলিটিক্স চলছে, এবং আগের দিনও আপনার সাথে শেয়ার করেছি যে টাফ নেগোসিয়েটার, এই কথাটা কিন্তু ট্রাম্প উল্লেখ করেছে। টাফ নেগোসিয়েটার কে, সেটা কিন্তু আগামী বেশ কিছু দিনের মধ্যে বুঝতে পারবে পুরো দুনিয়া। কারণ এখানে যে শর্তে যেরকম ভাবে ডিল করা হয়, সেই অনুযায়ী যদি দেখেন, টাফ নেগোসিয়েটার কিন্তু আমেরিকাই আলটিমেট। তো যাই হোক, সেগুলো নিয়ে আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। তো এই জায়গাগুলো কিন্তু না বুঝলে বাজারের মধ্যে হবে না। এখানে যে প্রপার যত দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ সেলিং আসছিল বাজারের মধ্যে, তো এই কন্টিনিউ সেলিং আসার পিছনেও কিন্তু একটা কারণ ছিল, কিন্তু প্যাটার্ন ওয়াইজ হয়েছে। এখান থেকে উপরের দিকের জন্য যেতেই পারে বাজার, যদি দেখেন যে এই সুইং লোটা যদি না ভাঙে। কোনটা? না 22,775। আর যদি দেখেন যে তলায় যদি ক্লোজিং না দেয়, তাহলে আলটিমেট যেতেই পারে। এখান থেকে কি হতে পারে? ফ্ল্যাট খুলে উপরের দিকে এর জন্য যেতে পারে। সেক্ষেত্রে এই সুইংটা ব্রেক করার পর বাজারের মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট আসবে। কত দূর পর্যন্ত? এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 23,100, 120, 25, এই জোনটার কাছাকাছি পর্যন্ত। ক্লিয়ার? তো তার মানে কালকে দিনে যদি ফ্ল্যাট খুলে দেখেন আর এই লেভেলটাকে ব্রেক যদি করে সাস্টেন করতে শুরু করে, তাহলে এখান থেকে কিন্তু একটা বাই ধরা যেতে পারে, আর এই এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট রাখা যেতে পারে। ক্লিয়ার? এবার যদি দেখা যায় যে এই লেভেলটা কাছাকাছি এসে বাজারে একবার থমকে গেল, তাহলে একবার প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন দেখতে হবে। প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে, তাহলে এখান থেকে ট্রেডটাকে আবার কিন্তু হোল্ড করতে পারেন, আবার উপরের দিকের জন্য এত দূর পর্যন্ত দেখা যেতে পারে, যেটা হচ্ছে 23,236, 35, এই জায়গাটার কাছাকাছি। এর উপরেও চলবে কিনা বা এর উপরে প্রজেকশন লেভেল আসবে কিনা, সেটা এই জায়গায় আসার পর যখন বাজার একবার দাঁড়াবে, এবং সেই অনুযায়ী যদি বাজারের মধ্যে দেখেন যে একটা ডিপ হয়েছে, সেই অনুযায়ী ক্যালকুলেশন আসবে এবং প্রজেকশন লেভেলও কিন্তু সেট হবে। সেক্ষেত্রে হতে পারে 23,200, 225, আবার সেটা হতেও পারে 23,280 থেকে 300, 320, যেখানে প্রজেকশন লেভেল দাঁড়াবে সেটা পর্যন্ত কিন্তু টার্গেট দেখতে পাবে। এবার যদি ক্লোজিং দিয়ে দেয় এই সব লেভেলের ওপর কোনো কারণে দেখলেন, তাহলে কিন্তু আলটিমেট
এখান থেকে আস্তে আস্তে করে ঘুরছে। সুতরাং বটমের যে জায়গাটায় আপনার সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই জায়গাটাতে ছোট ছোট করে ইনভেস্টমেন্ট করা যেতেই পারে, কিন্তু যদি এই লেভেলটাকে ব্রেক করে ক্লোজিং দিয়ে দেয় তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সেখানে যেটুকুনি লস থাকবে সেইটুকুনি নিয়ে বেরোতে হবে। আর যদি প্যাটার্ন ওয়াইজ বলেন তাহলে কিন্তু আলটিমেট এখান থেকে উপরের দিকে যাওয়ার চান্সেস এখনো আছে। আমি লাগাতার বলে যাচ্ছি, এখনো আমি বলছি চান্সেস আছে, প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে। এবার কত দূর পর্যন্ত সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এবার শুধুমাত্র এইখানে গিয়েই দাঁড়াবে না, দেখবেন যে এখানে হয়তো একটা দিন সোমবার দিন হয়তো ক্লোজিং হতে পারে বা এখানে ক্লোজিং হতে পারে সোমবার, কিন্তু দেখবেন মঙ্গলবার বুধবার পজিটিভ আস্তে আস্তে করে দেখবেন বা গ্যাপ আপে দেখবেন দেখবেন সাস্টেন করে গেছে, নতুন প্যাটার্ন যে তৈরি হচ্ছে কন্টিনিউশন ট্রেডের দিকের জন্য তৈরি হচ্ছে, রিভার্সাল কোনো প্যাটার্ন নেই, এইরকম দেখতে পারবেন এবং প্রত্যেকটা মুভ কিন্তু উপরের দিকের জন্য শুট করতে শুরু করবে। কত দূর পর্যন্ত যেতে পারে সেটাও কিন্তু কালকের ভিডিওতে, মানে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেওয়া আছে। সোমবারের জন্য যদি বলেন তাহলে হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে যদি ব্রেক করে মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ আপই খুলে গেছে, খুলে যাওয়ার পর একটা ডিপ নিতে দেবেন, নেওয়ার পর যদি দেখেন যে এই লেভেলটার উপর গিয়ে আবার সাস্টেন করছে, কিরকম হতে পারে ঠিক এই জায়গাটা দেখতে পারেন যদি গ্যাপ আপ হয়ে গেল তাহলে এখান থেকে তলার দিকের জন্য একটা ডিপ নিতেই পারে। তারপর এখান থেকে যখনই এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করবে সেক্ষেত্রে আপনারা বাই দিতে পারেন এবং উপরের দিকে টার্গেট এই জোনটার কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন। ক্লিয়ার? এবার যদি দেখা যায় যে বাজার খুলেছে ফ্ল্যাট, ফ্ল্যাট খুলেই উপরের দিকের জন্য ব্রেক করছে, সেক্ষেত্রে এই সব জায়গা থেকেও যে এই লেভেলটা ব্রেক করে যদি সাস্টেন করে যায় তাহলেও আপনারা কিন্তু বাই করতে পারেন। আবার যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করেছে, করার পর ছোট্ট খাট্ট একটা ডিপ নিয়েছে, নেওয়ার পর আবার লেভেলটাকে ব্রেক করতে যাচ্ছে বা তলায় যাচ্ছে না, তাহলেও কিন্তু বাই করা যেতে পারে এবং টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত রাখতে পারেন। ক্লিয়ার? কালকের দিনের ভিউটাও আপাতত কিন্তু বায়ের দিকের জন্যই রাখছি। এবার যদি দেখা যায় যে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী শর্ট যেমন করছিলাম তেমনি করবোই। যেমন আপনাদের সাথে শেয়ার করছিলাম যে বাই হতে পারে কিন্তু আলটিমেট শর্ট চলে এলো, একটা লেভেল তো আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেই লেভেলটা ব্রেক হওয়ার পর সেখানে প্যাটার্ন যদি তৈরি হয় তলার দিকে যাওয়ার জন্য তাহলে ইন্টারডেতে কাজ করাই যেতে পারে, সেটাও করা সম্ভব যদি দেখা যায় যে এইখানে 22,775 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ চলছে এবং এখানে কন্টিনিউশন প্যাটার্ন নিচের জন্য তৈরি হচ্ছে, তবেই কিন্তু শর্ট করবো, আদারওয়াইজ কিন্তু করতে যাবো না। যদি দেখেন যে ডিপ নিয়েছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বাজার কিছুটা, হতেই পারে যে এই সব জায়গার মধ্যে দেখলেন যে বাজার এই সব জায়গায় এখান থেকে তলার দিকে ফল করে এই সব জায়গায় খুললো, খোলার পরও কিন্তু বাজার এখানে উঠতে পারে এত দূর পর্যন্ত, ওঠার পর দেখলেন যে আবার একটা ডিপ নেওয়ার চেষ্টা করছে, তার মানে একটা রিটেস্ট করছে, রিটেস্টটা করার পর যদি দেখেন যে আবার এই লেভেলটাকে ব্রেক করছে তাহলে কিন্তু আপনারা এই লেভেলটার পর বাই করতে পারেন, বা এখানে যদি কোনো রকম রিভার্সাল সাইন দেখতে পাওয়া যায় তবে এখান থেকে ধরতে পারেন ছোট ছোট কোয়ান্টিটি, এখানে একটু তারপর বড় কোয়ান্টিটি অ্যাড করতে পারেন, তারপর কিন্তু টার্গেট এই জোনটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট থাকবে। এই জোনটার কাছাকাছি আসার পর কি দেখবো, যদি দেখি যে এই জোনটার কাছাকাছি বার প্রাইস গিয়ে একবার থেমে যাচ্ছে তাহলে দেখবো এখান থেকে তলার দিকের জন্য এখান থেকে কিরকম ভাবে রিট্রেসমেন্ট হচ্ছে। তলার দিকের জন্য যদি দেখেন যে একটা রিট্রেসমেন্ট হয়েছে তখন কিন্তু প্রজেকশন লেভেল হিসেবে কাউন্ট হবে যে কত দূর পর্যন্ত উপরের দিকের জন্য যেতে পারে। ঠিক আছে? তো সেটা হতে পারে 23,200, 220, হতে পারে 23,250, হতে পারে 23,280, 300, যেরকমই হোক না কেন সেটাই হচ্ছে অ্যাকচুয়াল টার্গেট। এবার বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে সেটাও একটা ফ্যাক্টর, কারণ বাজারের হাতে যদি টাইম বেশিক্ষণ বেঁচে না থাকে তাহলে সেটা নেক্সট দিন কিন্তু কন্টিনিউ আপনারা দেখতে পাবেন, সেটা গ্যাপ আপের সঙ্গেও দেখতে পারেন, ফ্ল্যাট খুলেও উপরের দিকের জন্য দেখতে পারেন, সেটা পসিবল। কিন্তু বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে আর কিরকম ধরনের প্যাটার্ন হয়েছে আর সেই প্যাটার্ন অনুযায়ী উপরের দিকের জন্য মুভমেন্ট কন্টিনিউশন ট্রেডের জন্য বেরোচ্ছে কিনা এই জায়গাটা দেখার পরই কিন্তু উপরের জন্য ট্রেড হবে এবং যেরকম টার্গেট থাকবে মানে পজিশন লেভেল যেমন তৈরি হবে সেটাই অ্যাকচুয়াল কিন্তু টার্গেট। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। কালকের জন্য কি হতে পারে, কালকের জন্য সেলের জায়গা হচ্ছে যতক্ষণ না এই সুইং লোটা ব্রেক করছে, ঠিক এই জায়গাটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেল ধরতে যাবেন না। যদি সেল ধরতেই হয় তাহলে সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করতে হবে, যেটা হচ্ছে 24,714, এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করতে শুরু করে দেয় তখনই কিন্তু আমরা সেলের কথা ভাবতে পারি এবং কন্টিনিউশন প্যাটার্ন দেখলে তলার দিকের জন্য তবেই আমরা কিন্তু সেল করবো, আদারওয়াইজ কিন্তু করতে যাবো না। কালকের জন্য কি হতে পারে, বাজারের ডিপ একটা খুলতেই পারে, মানে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেই পারে, এইসব জায়গায় খুলতেই পারে বা এইখান জায়গা খুলতে পারে, যেখানেই খুলুক না কেন
ডিপ যদি এই জোনটার উপরেই যে কোনো জায়গায় একটা খোলার পর এই এতটা পর্যন্ত একটা ফার্স্ট মুভমেন্ট আসবেই, তারপর একটা ছোটখাটো পুল ব্যাক নেবার চেষ্টা করবে, তারপর এই লেভেলটাকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে টার্গেট হতে পারে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 49,500, 520, 600 এই জোনটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট হতে পারে। এবার আমাদের দেখার কি আছে, যদি দেখেন যে ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য ব্রেক করছে, তাহলেও কিন্তু আমরা এই যে সুইং হাইট আছে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করা মানে আমরা বুঝে যাবো যে ফ্ল্যাট খুলেও যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করেছে, তাহলেও বুঝে যাবো যে এইখান থেকেই কিন্তু আলটিমেট এতদূর পর্যন্ত ফার্স্ট একটা টার্গেট আমরা দেখতে পাবো এবং মোমেন্টামও পাবো, এখানে কিন্তু ট্রেড করা যেতে পারে। ঠিক আছে, এতদূর পর্যন্ত। এবার যদি দেখি যে বাজার খুলেছে গ্যাপ আপ, ধরেন এইসব জায়গায় গ্যাপ আপ খুলে গেছে, খোলার পর একটা ডিপ বাজার নেবেই, সেটা এত দূরও হতে পারে, এর কাছাকাছিও হতে পারে। নেওয়ার পর যদি দেখি যে আবার এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করছে, তাহলে আমরা অ্যালার্ট হয়ে যাব। তারপর যদি দেখি এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করছে বা এইসব জোনের কাছাকাছি যদি কোনো রকম পুল ব্যাক টাইপের বা রিভার্সাল টাইপের কোনো একটা সাইন পেয়েছি, তাহলে এখান থেকে ট্রেডটাকে আমরা হোল্ড করতে পারি এত দূর পর্যন্ত। ক্লিয়ার? এবার এই লেভেলটার কাছাকাছি এসে আমরা কি দেখবো, যে সেকেন্ড হাফের জন্য কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে কিনা। যদি সেকেন্ড হাফের জন্য কন্টিনিউশন প্যাটার্নকে তৈরি করতে হয়, তাহলে এখান থেকেও আবার একটা ডিপ নেবে, সেটা এই এতদূর পর্যন্ত নেবে নাকি এতদূর পর্যন্ত নেবে, না এই ডিপটা এতদূর পর্যন্ত নেবার পর এই সব জায়গা থেকে আবার তলার দিকের জন্য মুভ করবে, সেটা কিন্তু দেখার। যদি দেখা যায় যে ডিপ নিয়েছে এবং কন্টিনিউশন প্যাটার্ন বানিয়েছে, তাহলে হচ্ছে এই জায়গাটা থেকে কিন্তু তলার দিকের জন্য মুক্ত হবে এবং এই লেভেলটা ব্রেক করে যদি কন্টিনিউশন প্যাটার্ন দেখা যায়, তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করার পর উপরের দিকে আবার এতদূর পর্যন্ত টার্গেট আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে 49,800, যেটা হচ্ছে কালকের দিনে নাও সম্ভব হতে পারে এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত, কিন্তু এটা নেক্সট ডে কন্টিনিউশনের সঙ্গে কিন্তু থাকবে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে গিয়ে থাকে। ক্লিয়ার? তার মানে এই লেভেলটা কাছাকাছি কিরকম বাজার খুলছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এই জোনটা ব্রেক করে সাস্টেন করে যাওয়ার পর একটা মুভমেন্টাম ভালো ট্রেড পেতে পারেন এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 49,500। তারপর ডিপটা কিরকম নিচ্ছে সেটা দেখতে হবে, তার উপর প্রজেকশন লেভেল তৈরি হবে, সেই প্রজেকশন লেভেলটাকে দেখতে হবে কন্টিনিউশন প্যাটার্নের দিকে আছে কিনা। যদি থাকে তাহলে এই লেভেলটা ব্রেক হওয়ার পর নেক্সট ট্রেড কিন্তু তৈরি হবে। এবার এই নেক্সট ট্রেডটা যদি বাজারের হাতে টাইম বেশি না থাকে, তাহলে কিন্তু এই সব জায়গাতে গিয়েও মুভটা সেই দিনের জন্য শেষ হতে পারে। তারপর দেখতে পারেন নেক্সট গ্যাপ আপ বা কন্টিনিউশন এইসব জায়গা থেকে খুলেই উপরের দিকের জন্য, তারপর যদি আবার কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে সেক্ষেত্রে উপরের দিকের জন্য আবার যাবে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তাহলে হচ্ছে শর্ট তৈরি হবে। যদি রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন বা বোথ সাইড টাইপের মুভমেন্টাম ক্রিয়েট করে, তাহলে সেক্ষেত্রেও এরকম প্যাটার্ন তৈরি হবে। সেইগুলোই কিন্তু দেখতে হবে, দেখে কিন্তু কাজ করতে হবে। এখান থেকে চান্সেস উপরের দিকে যাওয়ার জন্য বারবার বলছি যে এখনো আছে। যদি কোনো কারণে দেখি যে ক্লোজিং কালকের দিনে 22,775 এর নিচে হয়ে গেছে, তখন কিন্তু হোপটা ছেড়ে দেবো এবং তখন সেলের দিকের জন্যই ফোকাস করব এবং উইকলি ট্রেন্ডটাকে কিন্তু ফলো করার চেষ্টা করব। আর যতক্ষণ না এইটাকে সেই রকম ভাবে ক্লোজিং হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপাতত এখনো পর্যন্ত হোপ আছে, উপরের দিকে যাওয়ার রাস্তা খোলা আছে এবং যেতেই পারে। তার জন্য পসিবিলিটিস কি কি আছে সেগুলো আপনাদের সাথে প্রত্যেকটাই কিন্তু আলোচনা করলাম। মন দিয়ে দেখবেন, আর যদি পারেন তো আরেকবার আপনারা দেখতে পারেন এবং প্রত্যেকটা লেভেলগুলোকে আপনারা একবার করে নোট ডাউন করে নিতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।